হ্যালো, আমাদের একটা রুম লাগবে। জি শিওর। তাইবা, এখান থেকে চলো। কেন? এখানে কি প্রবলেম? না, আমার কাছে মনে হচ্ছে এখানকার সার্ভিসটা ভালো হবে না, চলো এখান থেকে। কিন্তু এই হোটেলটা তো ভালো, আমি তো এটার সম্পর্কে জেনেই এসেছি, এটার সার্ভিস খুব ভালো। আমার কাছে মনে হচ্ছে ভালো হবে না, তুমি চলো না এখান থেকে, চলো। আচ্ছা, তুমি যেহেতু বলছো। এক্সকিউজ মি স্যার, ম্যাম, এখানে আশেপাশে ভালো কোনো হোটেল নেই। ইসমাইল, আমি অন্য কোথাও যাব না, আমার খুব টায়ার্ড লাগছে, আমি এখানেই থাকবো। তুমি প্লিজ না করো না। এক্সকিউজ মি ম্যাম, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনারা কি হাজব্যান্ড ওয়াইফ? না, তবে খুব শীঘ্রই হয়ে যাব। ও আচ্ছা, কনগ্রাচুলেশন। কতদিন ধরে আপনাদের রিলেশন? এই তো 2 বছর। এই, তোমার সমস্যা কি? তুমি আমাদের পার্সোনাল বিষয় নিয়ে কোশ্চেন করছো কেন? বেশি কথা না বলে তুমি রুম বুক করো। ইসমাইল, তুমি এভাবে কেন কথা বলছো? উনি তোমার সাথে কত সুন্দর করে কথা বলছে আর তুমি রাগ থেকে কথা বলছো? আরে আমাদের তো লেট হয়ে যাচ্ছে না। লেট? আমরা তো এখানে রেস্ট করতে এসেছি, লেট কেন হবে? তাও মানে তুমি চুপ থাকো। আই এম সো সরি। ইটস ওকে ম্যাম, যদি স্যারের এখানে ভালো না লাগে আপনারা অন্য কোথাও দেখতে পারেন। আপনি কিছু মনে করবেন না, আসলেও এমনই। ও আসলে আমাদের রিলেশনের ব্যাপারটা না কাউকে জানাতে চায় না, এবং ফেসবুকে আমাদের কোনো পিকচারে আপলোড করতে দেয় না, কারো যাতে নজর না লেগে যায়। আসলে আমাকে অনেক ভালোবাসে তো। আহ, হ্যাঁ ম্যাম, স্যার তো এক্স্যাক্টলি ঠিক কাজটাই করছে। এইসব বিষয় একটু প্রাইভেসি মেনটেন করাটা ভালো, যেন কেউ কিছু না জানতে পারে। হ্যাঁ, তাই আমরা একেবারে বিয়ে করব, তারপর সবাইকে জানাবো। বাহ, আপনারা তো খুব ভালো ডিসিশন নিয়েছেন। এটা আপনাদের জন্য খুবই ভালো। আপনি কি ম্যারিড? অ্যাকচুয়ালি আমি ম্যারিড ছিলাম, কিন্তু এখন আর ম্যারিড না। এখন আমাদের ডিভোর্স হবে। ডিভোর্স? আই এম সরি, বাট ক্যান আই আস্ক ইউ, আপনাদের ডিভোর্স কেন হয়েছে? ওই যে সব পুরুষদের যে প্রবলেম থাকে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, যেটাকে বলে পরক্রিয়া। আর আমি আমার হাজব্যান্ডকে তার গার্লফ্রেন্ডের সাথে দেখে ফেলেছিলাম। আসলে বেচারি জানতোই না যে আমার হাজব্যান্ড ম্যারিড। ও আমাদের দুজনকেই ধোঁকা দিচ্ছিল। খুব খারাপ হয়েছে আপনার সাথে। তাহলে আপনি এসব কেন সহ্য করেছেন? যা হওয়ার তা হয়ে গেছে। আর মেয়েদের লাইফটাই এরকম, অনেক কিছুকে স্যাক্রিফাইস করতে হয়। আমিও করেছি, বাসার সব কাজ করেছি, ওকে ভালো রাখার খুব চেষ্টা করেছি, চাকরি বাকরি করেছি, চাকরি করে বাসায় যেয়ে বাসার সব কাজ করেছি। ও কীভাবে হ্যাপি থাকবে সেটারও ট্রাই করেছি, কিন্তু আসলে জানেন তো, তারা কেন যেন স্ত্রীকে নিয়ে হ্যাপি থাকতে পারে না। পরনারীকে না তাদের খুব বেশি ভালো লাগে। আর তাই সে আমার সাথে হ্যাপি থাকেনি। আর তাই আমি আজকে নিজের ভালো থাকাটাকে বেছে নিয়েছি। আপনি খুব ভালো কাজ করেছেন। ম্যাম, একটু সাবধানে থাকবেন। পুরুষরা কিন্তু খুব ধোঁকাবাজ হয়, তারা না খুব সুন্দরভাবে ধোঁকা দিতে পারে। ইসমাইল, তুমি বিয়ের পর আমাকে কখনো ছেড়ে যাবে না তো? আরে না না, কি বলছে এসব? কখনোই না। আর ইউ শিওর? হ্যাঁ, শিওর। ম্যাম, আইডি প্লিজ। ওয়েট, দিচ্ছি। ওকে ম্যাম, আপনারা গিয়ে বসুন। আমি আপনাদের রুমটা এন্ট্রি করে আপনাদেরকে ডাক দিচ্ছি। ওখানে আমাদের রিসেপশন। থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। আচ্ছা, তুমি একটু বসো, আমি ওয়াশরুম থেকে আসছি। ওকে। ঐশী, তুমি এখানে কেন আর কিভাবে, কিছুই বুঝতে পারছি না। স্মাইল, তুমি এত ব্যস্ত থাকো যে তুমি বলতেই পারো না যে আমি জবটা চেঞ্জ করেছি কি না বা কি করেছি। আমি না আগের জবটা করছি না, এখানে আমি নতুন জয়েন করেছি এই মাসের 1 তারিখে। আর তুমি এতই ব্যস্ত, তুমি জানোই না তোমার স্ত্রী কোথায় জব করছে, সে কি করছে, সে খায় কি না, ঘুমায় কি না, সময় কোথায় তোমার কাছে আমার জন্য? ঐশী, আমার ভুল হয়ে গেছে, হ্যাঁ, আমি ওকে ছেড়ে দেব।
আমি তোমার সাথে থাকতে চাই। সব কিছু খুব সহজ না স্মাইল, চাইলেই পাওয়া যায় না, মন মর্জি মতো এত সহজ। আমি তোমার সাথে থাকবো না, আমি তোমাকে ডিভোর্স দিব। শুনো, একটা কাজ করো, তুমি ওর সাথেই থাকো। বিশ্বাস করো, আমি ওর সাথে থাকবো না, আমি তোমার সাথে থাকবো। আমি আসলে ওর সাথে হ্যাপি নেই, বিশ্বাস করো। তুমি যদি আমার সাথেই ভালো থাকতে, তাহলে তো আর আমাকে আজকে এই মেয়ের সাথে তোমাকে দেখতে হতো না। আর এটা তো একদিনের ঘটনা, কে জানে তুমি এরকম প্রতি রাতে কত মেয়ের কাছে গিয়েছো, কত মেয়েকে নিয়ে কত হোটেলে গিয়েছো। থাক স্মাইল, আমি আর এসব বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না। তোমাকে একটা কথা বলি, মনে রেখো, সত্য কখনো গোপন থাকে না, তা একদিন না একদিন প্রকাশ পেয়েই যায়। প্লিজ ঐশী, আমাকে মাফ করে দাও। দেখো স্মাইল, আর বেশিক্ষণ কথা বলে হয়তো ওই মেয়েটা চলে আসবে। আমি চাই না ও চলে আসুক। তুমি বরঞ্চ এখান থেকে চলে যাও। আর প্লিজ আমাকে আমার মতো থাকতে দাও। আর আমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবে না। চলে যাও এখান থেকে।